একদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে ঘরে এসে দেখলেন মা ফাতেমা জ্বরে কাঁপছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে বললেন, ও ফাতেমা, তোমার কি শরীর খারাপ লাগছে? তখন ফাতেমা বললেন, আলী, আমার শরীরটা আজকে বেশি খারাপ লাগছে। আলী, আমি আজকে এমন একটা স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখার পর আমার আর কিছুই ভালো লাগছে না। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কাছে স্বপ্নের ব্যাপারে জানতে চাইলেন। তখন ফাতেমা বললেন, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম আমার বাবা আমার ঘরে এসে আমাকে খুঁজতেছে। আমি যখন বাবার কাছে গিয়ে দাঁড়ালাম তখন আমার আব্বাজান আমাকে বলছেন, মা, আমি তো তোমাকেই খুঁজতেছি। শোনো মা, আজকে তুমি রোজা রাখবে এবং সেহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতারি করবে আমার দস্তরখানায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানী মানুষ, এই কথা শোনার পর তার আর কোনো কিছুই বোঝার বাকি রইল না। আলী বুঝতে পারলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকেই হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবেন। তারপর হযরত আলী ফাতেমার পাশে বসে কান্না করতে লাগলেন। কিছুক্ষণ পর হযরত হাসান হুসাইন ঘরের মধ্যে এসে দেখলেন তার বাবা মা কান্না করছে। তখন হাসান হুসাইন মা ফাতেমাকে বললেন, আম্মা জান, আপনারা কেন কান্না করতেছেন? কথিত আছে যখন কোনো সময় হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে এটা সেটা জিজ্ঞেস করে বিরক্ত করত, তখন মা ফাতেমা হাসান হুসাইনকে বলতেন, তোমাদের নানাজির রওজা থেকে ঘুরে আসো। আজকেও মা ফাতেমা হাসান হুসাইনকে বললেন, বাবারা, তোমাদের নানাজির রওজা থেকে ঘুরে আসো। মায়ের মুখে এমন কথা শুনে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির রওজার কাছে চলে যান। হাসান এবং হুসাইনকে দেখতে পেয়ে আমার নবীজি বলেন, হাসান, হুসাইন, তোমরা আজকে কেন এখানে এসেছো? তোমরা তো যখন খুশি তখনই আসতে পারবা। আজকে তোমরা সারা